আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ আইটি পয়েন্টের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের সম্মুখে দেখতে পাচ্ছেন স্যামসাং M20 একটি ফোন। সো এই ফোনটিতে আমরা ডিসপ্লে রিপ্লেসমেন্ট করব। তো আমাদের ডিসপ্লেগুলো ডায়মন্ড কোয়ালিটির ডিসপ্লে হয়। এটি ডায়মন্ড কোয়ালিটির ডিসপ্লে হওয়ার দরুন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি ভালো। এখানে একটি ডিসপ্লে আছে, আর এই হচ্ছে আমাদের স্যামসাং M20 ডিসপ্লেটি। M20 ডিসপ্লেটি হচ্ছে বডি সহকারের। আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড কোয়ালিটি 100% টেস্টেড। এ হচ্ছে আমাদের ডিসপ্লেটি। আমরা এখন ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করব। তো ডিসপ্লেটি রিপ্লেসমেন্ট করার জন্য আমাদের ফোনটি খুলতে হবে। সো আমরা অর্ধেক কিন্তু খুলে রেখেছি এবং এটাকে আমরা টেস্ট করেছি যে আসলে ভালো ওয়ার্কিং করে কিনা বা চলে কিনা। কোনো রকম প্রবলেম যদি হতো তাহলে আমরা দেখা গেছে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতাম না। আর প্রত্যেকটা ডিসপ্লে লাগানোর পূর্বে আমরা চেকিং করে নিই, বারংবার চেকিং করি যাতে করে কোনো ফল্ট না হয়। এই মুহূর্তে আমরা সাববোর্ডের যে প্যানেলটি আছে সেই প্যানেলটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমরা ডিসপ্লের ব্যাটারি কানেক্টরটি খুলে নেব। তারপরে মেইন ডিসপ্লে, সাববোর্ডের মেইন যে রিবনটি এবং ডিসপ্লে রিবন এটি খুলে নিলাম। এপাশে আমাদের পাওয়ার বাটনের লাইনটি খুলে নিলাম। তো বোর্ডের ভিতর আমাদের এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো খুলতে হবে। বোর্ডটিকে আলাদা করে নিচ্ছি এখান থেকে। বোর্ডটি আলাদা হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারিটা আমাদের রিমুভ করতে হবে এখান থেকে। তো ব্যাটারিটি রিমুভ করার জন্য আমরা যে বিষয়টি খেয়াল করব, এখানে কিন্তু ব্যাটারির নিচে আঠা দেওয়া থাকে। আমরা থিনারের মাধ্যমে আঠাটি হালকা করে নিলাম এবং আমাদের সম্মুখে ব্যাটারিটি খুলে আসলো। এখানে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমাদের এখান থেকে এখানে ট্রান্সফার করতে হবে।